পুজো তো দরজায় কড়া নাড়ছে, আর তোমাদের জন্য স্পেশাল কিছু রেসিপি না নিয়ে এলে হয়? পুজোর দিনগুলোকে আরো স্পেশাল করার জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। বানিয়েছি মালাই কাতলা। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বেশ বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প লেবুর রস দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি রেস্ট। এবার একটা গ্রাইন্ডারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটিতে 2 চামচ তিল, 2 চামচ পোস্ত আর 4-5টা কাজু জলে ভিজিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়ে বেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলোকে দুপিঠ বেশ ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, অল্প একটু মাছের মধ্যে কালার চলে এলেই হবে। কালার চলে এলে মাছগুলোকে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে 2-3 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি আর মশলা ধোয়া জলটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার 3 থেকে 4 চামচ দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর যে কাজু পোস্ত তিলের পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দইয়ের গন্ধ যাওয়া অবধি রান্না করে নিয়েছি। দইয়ের গন্ধ ভালো করে চলে গেলে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাবার সময় এখানে একটু বাটার দিয়েছি। মশলাটাকে ভালো করে 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 কাপ মতো দুধ আর 1 কাপ মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব কিছুটা গরম মশলা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকেও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব 10 মিনিটের জন্য। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মাঝখানে একবার মাছগুলোকে ঢাকা খুলে উল্টে দেবে। সব শেষে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। তার সাথে তোমরা কিছুটা খোয়া ক্ষীরও দিতে পারো, আমি দিইনি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই মালাই কাতলা সার্ভ করার জন্য একদম রেডি। তোমরাও কিন্তু পুজোর দিনগুলোকে আরো স্পেশাল করার জন্য এই রেসিপিটা ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।